তার ঘরটা ছিল কম্বল দিয়ে করা একটা ঘর। এই ঘরটার মধ্যে পানি উঠে যাওয়ার কারণে কম্বলটা পচে যায়, উনি বসবাস করতে পারছিলেন। পরবর্তীতে আজকে ওনার জন্য আমরা একটা ঘর নির্মাণ করে দিলাম। বিগত কিছুদিন আগে হালুয়াঘাট দুবরায় ব্যাপক বন্যা হয়, অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে এখানে বন্যা হয়। বন্যার সময় আমরা বিভিন্ন জিনিস খেয়াল করছিলাম। এই বন্যার সময় আমরা দেখতে পারি এই যিনি ভদ্রমহিলা আজকে যাকে আমরা ঘর প্রদান করলাম, তার ঘরটা ছিল কম্বল দিয়ে করা একটা ঘর। এই ঘরটার মধ্যে পানি উঠে যাওয়ার কারণে কম্বলটা পচে যায়, উনি বসবাস করতে পারছিলেন। স্থানীয় আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারা আমার কাছে এটা ছবি পাঠান। আমি তাদের কাছে জিজ্ঞাসা করি ওনার অবস্থা, বলে উনি আসলে একবারে নিঃস্ব। ওনার যারা আত্মীয় স্বজন বা ছেলে মেয়ে যারা আছে কেউই আসলে তার ওইভাবে খোঁজখবর রাখেন। উনি একটা মানবতার জীবনযাপন করছে। পরবর্তীতে আজকে ওনার জন্য আমরা একটা ঘর নির্মাণ করে দিলাম। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্রত্যন্ত অঞ্চল আসলে মানে আমরা যে এলাকায় থাকি আমাদের এলাকাটাই প্রত্যন্ত অঞ্চল। এখানে সব জায়গায় বেশিরভাগ জায়গায় মাটির রাস্তা। আমাদের মানুষের কাছে যাওয়ার জন্য এর থেকে ভালো কোনো ব্যবস্থা নাই। চেষ্টা করি আসলে মানুষের জন্য কাজ করার জন্য, মানুষের পাশে থাকার জন্য। আমাদের দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের আগামী দিনের যিনি আমাদেরকে নেতৃত্ব দেবেন জনাব তারেক রহমানের পক্ষতে আমরা আজকে ওনাকে ঘর প্রদান করলাম। এলাকার সকল মানুষ এখানে উপস্থিত হয়েছে, বিশেষ করে মা বোনেরা উপস্থিত হয়েছে। সকলেই আমাকে এটার জন্য তারা ধন্যবাদ জানিয়েছে, আমাকে উৎসাহ দিয়েছে আমি যেন আরও এই ধরনের কাজ মানুষের জন্য করি, মানুষের পাশে থাকতে পারি। আমরা যারা রাজনীতি করি আমাদের মূল লক্ষ্য হলো মানুষের সেবা করা। যারা অসহায়, নিপীড়িত, নিরীহ, সুবিধা বঞ্চিত সেই সকল মানুষের পাশে দাঁড়ানো। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, আমি বক্তৃতায় বলেছি, ইতিমধ্যে 27টি জেলায় বৈষম্য বিরোধী আন্দোলনে আহত নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছে। তারপরে বিভিন্ন সময় আমাদের দলের যারা নেতাকর্মীরা গুম খুন হয়েছেন তাদের পরিবারের জন্য বিভিন্ন ব্যবস্থা করা, অনেক মানুষের জন্য শিক্ষার ব্যবস্থা, অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা উনি করে দিয়েছে। আমাদের দলের প্রধান যিনি বর্তমানে, উনি যদি এরকম মানবিক গুণাবলী হয়, আমরা তার কর্মী হিসেবে তো তাকে আমরা অনুসরণ করা অবশ্যই উচিত। আমি এবং যারা আমাদের এইখানে হালুয়াঘাট দুবরা সহ ময়মনসিংহে যারা রাজনীতি করছে, আমি সকলকেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি তাদেরকে অনুরোধ করব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, এবং যত ভালো ভালো কাজ করে দলের ভাবমূর্তি এবং নিজের ভাবমূর্তি উজ্জ্বল করা যায় সেই ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য আমি আমার দলের সকল নেতাকর্মীদেরকে বিনীতভাবে আহ্বান জানাই।